প্রত্যেকটা রমজানে যেভাবে লাফিয়ে লাফিয়ে ঊর্ধ্বগতি হয়, আমরা সেখান থেকে এবারে কিছুটা স্বস্তিতে আছি যে দাম হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু এটা নিয়ে খুব একটা বেশি আর কি আপনার সমস্যা হচ্ছে না। এখন যেই সমস্যাটা হচ্ছে সেটা হলো যে বৈশ্বিক যে একটা প্রবলেমের মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে, যার প্রভাব এখনো পড়া শুরু করেনি, আরও পরে করবে। সুতরাং এই রমজান মাসকে বৈশ্বিক প্রভাবের কারণে ব্যবসায়ীরা যদি দাম বাড়িয়ে দেয় তাহলে সেটা অন্যায় হবে এবং তাদেরকে উপর ব্যবস্থা নেওয়া উচিত। কিভাবে ব্যবস্থা নিচ্ছেন, কিভাবে নেবেন? না, এই যে আমি বললাম যে আমাদের ভ্রাম্যমাণ যে আদালতগুলো রয়েছে, ভ্রাম্যমাণ যে টিম, ম্যাজিস্ট্রেটের টিম রয়েছে, আমাদের যে ভোক্তা অধিকার পরিষদ রয়েছে, তারা এইসব বিষয়ে মনিটর করবে। আর সবচেয়ে বিষয় হলো কি যে আপনি আইন কানুন দিয়ে মানুষের এই নৈতিকতাকে আপনি শৃঙ্খল করতে পারবেন না। মানুষকেও নৈতিক হইতে হবে, যে তিনি যে জিনিসটা রমজান এসছে, চাহিদা বাড়ছে, দাম বাড়িয়ে দিতে হবে, এই নৈতিকতা এই অনৈতিক কাজ থেকে বেরিয়ে আসতে হবে, বুঝছেন? যে আমি বিভিন্ন দেশে দেখেছি, ইভেন ইন্ডিয়ার মতো দেশে আমি দেখেছি, আমি একবার পুজোর সময় ইন্ডিয়া গিয়েছিলাম, সেখানে দেখি পূজা উপলক্ষে জিনিসপত্রের দাম কমে গেল, ছাড় দেয়। আমি ইউরোপে দেখেছি যে বড়দিন, ক্রিসমাস ডেতে তখন এই দাম কমে যায়। কিন্তু আমাদের দেশে কি এমন হয় যে এই সমস্ত উৎসবে, পবিত্র উৎসব, এমনি উৎসব উদযাপনে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, তখন ওই যে অর্থনীতির ওই ভাষাটা ব্যবহার করে যে চাহিদা বাড়লে দাম বাড়বে, কি করবেন তখন? সেই জন্য বলছি যে অন্তত আমাদের এই যে ঈদ, রোজা, আরো যে পূজা পার্বণ যেগুলো আছে, এইটাকে মানুষকে সাথে সবাই যাতে অংশগ্রহণ করতে হবে, সবাই সমান আনন্দ উপভোগ করতে হবে, ব্যবসায়ীদের এইখানে মুনাফা করতে হবে, এই মনোভাব থেকে সরে আসতে হবে। এবং সরকারকেও, বিশেষ করে আমাদের এই সরকার প্রধানমন্ত্রী যারা বলেছেন যে কেউ যেন অন্যের অস্বস্তির কারণ না হয়, যদি হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।